নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের বিজ্ঞান সলভ করাচ্ছি, এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2025 সালের এবিটিআর টেস্ট পেপার। তো দেখতেই পাচ্ছ যার পেজ নম্বর 121, এবং দেখা যাক আর একটা যদি সেট সলভ করতে পারি একসঙ্গে, দেখা যাক কতটা সময় আছে সেটা দেখার একটা ব্যাপার আছে। প্রথমে 121 নম্বর পেজ সলভ করছি, তারপর যদি টাইম পাই তা পরের পেজটাও সলভ করে দেবো, ঠিক আছে। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলেছে একটু ভালো করে নজর করো, যে জীবাশ্ম জ্বালানি নয় যেটি, অ্যান্সার হবে কাঠ। 1.2তে 0 কেলভিনের সমান, অ্যান্সার হবে -459 ডিগ্রি ফারেনহাইট। 1.3তে বাষ্পঘনত্বের একক, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, এখানে কোনো একক নেই। পরের প্রশ্ন 1.4এ যেটি আলোক রশ্মির জ্যামিতিক ধর্ম নয়, অ্যান্সার হবে ব্যতিচার। 1.5এ জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ, অ্যান্সার হবে লাল ও বেগুনি। পরের প্রশ্ন আমাদের, পরিবাহী রোধের অনন্য হলো, অ্যান্সার হবে পরিবাহিতা। কী হবে? পরিবাহিতা হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কি বলেছে 1.7এ ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস 281। 1.8এ কোনো স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত, অ্যান্সার হবে 4। 1.9এ নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, অ্যান্সার হবে সবগুলি। 1.10 কোন পদার্থটির তাপীয় প্রসারণ বেশি, অ্যান্সার হবে গ্যাসে। 1.11এ আলফা কণার আদান, বি এর অ্যান্সার হবে ধনাত্মক। 1.12 তড়িৎ প্রবাহ মাত্রার একক, অ্যান্সার হবে সি এর অ্যান্সার অ্যাম্পিয়ার। 1.13 তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, অ্যান্সার হবে NH3 অ্যামোনিয়া। পরের প্রশ্ন, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক অ্যালুমিনিয়ামের বক্সাইট। 1.15 পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ, অ্যান্সার হবে বের অ্যান্সার ইউরিয়া। এবার দেখো আমি বিভাগ খটা সলভ করাবো, ঠিক আছে। বিভাগ খ, তো দেখো বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলে, অ্যান্সার হবে 2.1 এর অ্যান্সার হবে 2.1, অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার। 2.2তে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়, অ্যান্সার হবে ডপসন। ডপসন এককে মাপা হয়। 2.3তে কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়, ঠিক আছে। পরের প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রের পি বনাম 1/p লেখচিত্র অঙ্কন করো। তো দেখো এটা কিন্তু সমপরাবৃত্ত হবে। কী হবে? সমপরাবৃত্ত। কী হবে? অ্যান্সার হবে 2.4 অ্যান্সার হবে সমপরাবৃত্ত, এবং এর যে আঁকাটা হবে, চিত্রটা হবে ঠিক এরকম, ঠিক আছে, এরকম হবে আঁকাটা। চলো পরের প্রশ্ন কি বলেছে, ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখা যায়, অ্যান্সার হবে ক্লোডীয় দ্রবণে। অথবার যে অ্যান্সার আছে, অথবা অ্যান্সার হবে কয়কার ল ডয় দিকে অন্তস্থ ক্লোডীয় দ্রবণে দেখা যায়। 2.5এ নিচের পদার্থের কী কী প্রকার তাপীয় প্রসারণ দেখা যায়। তো দেখো আমাদের 2.5-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, দাঁড়াও একটা মুছে দিচ্ছি এগুলো। তো দেখো অ্যান্সার হবে 2.5-এর যে প্রশ্ন আছে, এই যে এর অ্যান্সার হবে দৈর্ঘ্য প্রসারণ, তারপর হবে ক্ষেত্র প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আর আয়তন প্রসারণ। ঠিক আছে, দেখা যায়। চলো পরের প্রশ্ন কি বলছে, 2.6-এ ইউভি রশ্মির একটি ব্যবহার লেখো। তোমরা জানো
যে জল পরিশোধনে করতে ব্যবহৃত হয়? 2.6 এর অ্যান্সার হবে 2.6 এর অ্যান্সার হবে জল পরিশোধনে জল পরিশোধনে ব্যবহৃত হয়। জল পরিশোধনে ব্যবহৃত হয়। 2.7 প্রিজমের বর্ণ সৃষ্টি করে কি? 2.7 অ্যান্সার লিখবে না, সৃষ্টি করে না। অথবা দিয়া মৌলিক বর্ণগুলি কী কী? অথবা দিয়ে এর অ্যান্সার হবে লাল, নীল আর সবুজ। ঠিক আছে, এইগুলো হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে, এমসিবি পুরো নাম কি? তো দেখে এর অ্যান্সার হবে, এমসিবির পুরো অ্যান্সার হবে, এটা আসলে 2.8 2.8 এর অ্যান্সার হবে মিনিয়েচার সার্কিট ব্রেকার। MINIATURE, ঠিক আছে, MIN এটা আই আছে, হ্যাঁ, NIATURE CIRCUIT ব্রেকার BREAKER। ঠিক আছে, বানামটা লিখে দিলাম, তোমরা লিখে নেবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 2.9 কুলম্ব ও 1 SU এর মধ্যে সম্পর্ক কী হবে? 2.9 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 1C = 3 × 10⁹ ESU। অথবা দিয়ে প্রশ্ন কি বলেছে যে বৈদ্যুতিক বাতিতে নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, সত্য না মিথ্যা? এটা কিন্তু সত্য। কী হবে? এটা সত্য হবে। 2.10 প্রশ্ন কি বলেছে, বলেছে গামা রশ্মির আধানের প্রকৃতি কি? অ্যান্সার হবে নিস্তড়িত আধান। 2.11 N ও N+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? অ্যান্সার হবে Na+। 2.12 তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনটি? 2.12 অ্যান্সার লিখবে রেডন। অথবা দিয়ে দুটি কৃত্রিম মৌলের উদাহরণ দাও। অ্যান্সার হবে সিরিয়াম। অথবা দিয়ে প্রশ্ন, অথবা দিয়ে, এটা অথবা, হ্যাঁ, OR লিখবে সিরিয়াম, আর আছে লুটেসিয়াম। সিরিয়াম আর লুটেসিয়াম, লুটেসিয়াম। ক্রমবর্ধমান অনুযায়ী সাজাও। 2.13 অ্যান্সার হবে, প্রথম হবে Li, তারপরে B, তারপরে N, তারপরে F। 2.14 ক্যাটায়ন কাকে বলে? তো দেখো স্ক্রিনে লেখা আছে, লিখে নাও উদাহরণ সমেত। অথবা একটি তীব্র একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম বলো। যেটা তীব্র আছে, ঠিক আছে, দেখো ভালো করে বোঝো, যেটা তীব্র আছে, ওকে, যেটা তীব্র আছে সেটা কিন্তু হবে NaOH, আর যেটা মৃদু আছে সেটা হবে CH3COOH। ঠিক আছে, বুঝতে পারলাম কি বললাম? চলো পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন, তো এটা তো বলে দিলাম। 2.15
লোহার উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কী ব্যবহৃত হয়? দেখো, নিকেল সালফেট এবং সামান্য বেরিক অ্যাসিড ব্যবহৃত হয়। ঠিক আছে, 2.15 লিখবে নিকেল সালফেট ও সামান্য বেরিক অ্যাসিড ব্যবহৃত হয়। তো দেখো, প্রথমে এটা হবে অ্যান্সার হবে, কিন্তু আর 2.61 অ্যান্সার হবে, এটা এফই হবে। ভিতরে থাকে Zn, আর কিপ যন্ত্রে প্রস্তুত করতে ব্যবহৃত হয় H2S, আর নেসলার দ্রবণের দ্বারা শনাক্ত হয় NH3 অ্যামোনিয়া। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, যেটা আছে দেখে নাও তোমরা প্রশ্নগুলো। যে 2.17 ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? তো দেখো তোমরা 2.17 অ্যান্সার হবে পলিভিনাইল ক্লোরাইড। 2.17 পলিভিনাইল ক্লোরাইড। 2.9 মিথেনের অণুতে সন্নিহিত যে কোণ দুটির যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? তো দেখো 2.18, এটা তোমরা জানো 109 ডিগ্রি 28 মিনিট। অথবা দিয়া কি বলেছে, যে অথবা দিয়ে বলেছে বন্ড COOH কোন শ্রেণীর যৌগিক সূচিত করে? তো দেখো এর অ্যান্সার হবে, ওয়ারের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ওয়িক অ্যাসিড। ঠিক আছে, অদন্ত সয়সিটা। তো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। তোমরা এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকো, অবশ্যই সবগুলো আমরা সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থেকো।